চট্টগ্রামের সেই চিন্ময় দাসের খবর আছে। তাকে কেন্দ্র করে তার সমর্থকরা যে পরিমাণ অধ্যত্ব দেখিয়েছে, আদালত চত্বরে একজন আইনজীবীকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, এখন তার খেসারত দিতে হবে। চিন্ময় দাসকে কেন্দ্র করে শুধু বাংলাদেশে তার সমর্থকরা না, বাংলাদেশের বাইরে ভারতে যে পরিমাণ রিয়াকশন দেখানো হয়েছে, যে পরিমাণ প্রতিক্রিয়া দেখানো হয়েছে, অকল্পনীয়। ভারতের ওয়াকফ ওই যে আইনকে নিয়ে বাংলাদেশ তেমন কোনো প্রতিক্রিয়াই দেখানো হয়নি, অথচ তারা চিন্ময় বাংলাদেশের নাগরিক, তাকে কেন্দ্র করে তারা যে রিয়াকশন দেখিয়েছে, এখন দেখা যাচ্ছে যে একটার পর একটা মামলায় জড়াচ্ছে চিন্ময় দাস। এখন আলিফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। খবরে বলা হচ্ছে, কারাগারে আটক সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম SM আলাউদ্দিন ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে রবিবার আইনজীবী আলিফ হত্যা, পুলিশের কাজে বাধা দান, আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা সহ 4 মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেন। এর মধ্যে সোমবার আইনজীবী আলিফ হত্যা মামলাটি ভার্চুয়ালি শুনানি শেষে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। বাকি 3 মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদনের উপর শুনানি মঙ্গলবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মফিজুল হক ভুইয়া বাংলা ট্রিবিউনকে বলছেন, চিন্ময় কৃষ্ণ দাসকে 4টি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য মামলার তদন্ত কর্মকর্তারা রবিবার আদালতে আবেদন করেন। আদালত আজ সোমবার আইনজীবী আলিফ হত্যা মামলায় ভার্চুয়াল শুনানি শেষে চিন্ময় কৃষ্ণ দাসকে শোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন। বাকি 3 মামলায় শোন অ্যারেস্ট দেখানোর আবেদনের উপর মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মফিজউদ্দিন বলছেন যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ভার্চুয়াল শুনানি শেষে আদালত এই আদেশ দেন। গত বছরের 25 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে সনাতন সম্প্রদায়ের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। এর কয়েকদিন পর 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। এই মামলায় আরও 18 জনকে আসামি করা হয়। রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে 25 নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম আদালত। সেদিনই চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা ওই আদেশের বিরুদ্ধে ডিভিশন চেয়ে জামিন আবেদন করেছিলেন। তার জামিন ঘিরে সংঘর্ষে জড়ান ভক্তরা, তাদের সংঘর্ষে নিহত হন। সংঘর্ষ হয়নি, একতরফাভাবে কোপানো হয় সাইফুল ইসলাম আলিফকে। তাকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আইনজীবী সাইফুলকে পিটিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন। যাই হোক, এই ঘটনাটা অনেক দূর যাবে। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি যে সহসায় হচ্ছে না, এটা মোটামুটি পরিষ্কার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।